প্যারিস থেকে দেশের পথে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের শপথ রাতে সদস্য হতে পারে 15 জন। প্রতিশোধ নয়, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান বেগম জিয়ার, বললেন অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও সহিংসতার জেরে অনুপ্রবেশের চেষ্টা উদ্বেগজনকভাবে বেড়েছে, দাবি ভারতের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুর 2টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্যারিস বিমানবন্দর ত্যাগ করেছেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে তার সাথে ছিলেন ফ্রান্সে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। সেই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, দেশে ফিরে পরিস্থিতি দেখে সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে বের করবেন তারা। প্যারিস অলিম্পিক ও চিকিৎসার প্রয়োজনে ফ্রান্সে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদরে ব্রিফিংয়ে তিনি কথা জানান। আজ 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এই সরকার 15 সদস্যের হতে পারে বলেও জানান সেনাপ্রধান। নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন, এটা মে বি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। ধ্বংস ও প্রতিহিংসা প্রতিশোধ নয়, শান্তির বাংলাদেশ গড়তে সভাপতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসম্ভবকে সম্ভব করায় বীর সন্তানদের ধন্যবাদ জানান তিনি। শিক্ষার্থীদের আন্দোলনে শহীদ বীর সন্তানের প্রতি তিনি শ্রদ্ধা জানান। গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপি সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন বেগম খালেদা জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে,
সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার পতনের পর একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তাই বিএনপির সব নেতাকর্মী ও দেশের গণতান্ত্রিক দলকে পাহারায় বসতে হবে। ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে তা নিশ্চিত করতে হবে। গতকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, দেশের সাধারণ মানুষ ও ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এই বিজয়কে চূড়ান্ত রূপ দিতে হলে দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। যারা দুর্বৃত্ত লুটতরাজ করছেন তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। প্রতিটি পাড়ায় মহল্লায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ সবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। তারেক রহমান আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতার অতি দ্রুত সময়ে ফিরে নিতে আসতে হবে। শরীয়তপুরের সখীপুরে চরকুমারিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 থেকে 12 জন। নিহত মোহাম্মদ ফারুক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, বুধবার রাতে ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় 11টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সিরাজ মোল্লার ভাই ফারুক ওরফে জসিম মোল্লা নিহত হন। আহতদের মধ্যে 3 জনকে ঢামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও সহিংসতার জেরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে ভারত। পরিস্থিতি এমনই নাজুক যে 24 ঘন্টায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার সংখ্যা 600-রও বেশি। ছাত্র জনতার গণবিক্ষোভে গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করে ভারত। কড়া নজরদারির জন্য বিএসএফ এর বাড়তি সদস্য মোতায়েন করে টহলের পরিমাণ বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে, বুধবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে যাওয়া বড় একটি দলকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ বেরুবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে চাচ্ছিলেন তারা। বিএসএফ এর দাবি, দেশ ছাড়ার এই বহরে থাকা নারী পুরুষের কেউ কেউ জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করছেন, ভারতে ঢুকতে দেওয়ার আকুল আবেদনও জানাচ্ছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।